السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. قال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. क्यों न हो रूजे अजल से हो चुकी तकसीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। आशिकारा हर जमाने मुर्दनीस, आशिकारा हर जमाने मुर्दनीस, मुर्दनो शात खुद एक नुआनीस। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলিশান মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা অল্প, সংক্ষিপ্ত সময়, কথা অল্প, অল্প সময়ের মধ্যে কিছু মুজাকারা আপনাদের সাথে করব, যেটা সমাজের মধ্যে বর্তমান সময়ে একেবারে সমাজকে আক্রান্ত করে রেখেছেন। সেই বিষয় নিয়ে কয়েকটি কথা, এরপরে অন্যান্য উলামা ইকরাম আলোচনা করবেন। তাদের আলোচনা ধৈর্য সহকারে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে আজকে আমাদের সমাজের হালত কি? আজকে সমাজের হালত হলো বিভিন্নভাবে সমাজ আক্রান্ত হয়ে গেছেন। যেমন মানুষ জ্বরে আক্রান্ত হয়, মানুষ রোগে আক্রান্ত হয়, মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, মানুষ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়। তদ্রূপ আজকে মুসলমান ইমান ধ্বংসের যে একটা রোগ, এই রোগে সকল মুসলমান আক্রান্ত হয়ে গেছেন, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, নিজের ইমানকে হেফাজত করতে হলে এই সকল বেদাত আর কুসংস্কার নামক রোগ থেকে নিজেকে হেফাজত করতে হবে, সমাজকে হেফাজত করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে, সমাজের প্রতিটা দিন দরদি মুসলমানদেরকে হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। যদি সেটা না করা হয়, তাহলে মুসলমানের ঈমান যেমন নষ্ট হচ্ছে, মুসলমানের আমল নষ্ট হচ্ছে, এইভাবে মুসলমান নামদারি মুসলমান থাকবে, মৃত্যুর আগে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য সমাজের প্রতিটা মুসলমানকে এই সকল চক্রান্ত নামক রোগ থেকে নিজেকে হেফাজত করতে হবে। এই রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ হলো আজকে যে সমাজকে আক্রান্ত করছে, এই রোগের নাম হলো নেশা। যেই নেশা দিয়া ইহুদি নাসারারা, মুসলমানদের প্রতিপক্ষ শত্রুরা মুসলমানদের যুবক আর যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল
হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামর, যে মদ পান করে, যে নেশা করে। এই নেশা জাতীয় দ্রব্য আজকে আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। আজকে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। আজকে যুবকদেরকে নেশার দিকে এমন ভাবে ধাবিত করছে, নেশা নামক রোগ যুবকদেরকে এমন ভাবে আক্রান্ত করছে যে ওই এক যুবকের কারণে ওই ফ্যামিলির প্রতিটা সদস্য আজকে ধ্বংসের দিকে। আজকে এই নেশা নামক রোগ থেকে যুবককে এবং সমাজকে এবং নিজের দেশকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। যদি না করা যায়, সামনে এমন দিন আসতেছে গোটা সমাজ নষ্ট হয়ে যাবে, গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। যেমন নেশা, যেমন তার সাথে সাথে আরেকটা আল্লাহর রাসূলের কথা, মাতা পিতার অবাধ্য সন্তান। আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সন্তানের একই হালত, মাতা পিতার অবাধ্য হয়ে গেছে। ও যুবক, তুমি তোমার বন্ধুর সাথে ফ্রেন্ডশিপ ঠিক রাখতেছো। ও যুবক, তোমার গার্লফ্রেন্ড ঠিক আছে। ও যুবক, তোমার বয়ফ্রেন্ড ঠিক আছে। ও যুবক, তুমি কি তোমার মা বাবার সাথে অবাধ্য করতেছো? মা বাবার নাফরমানি করে তুমি কি মনে করতেছো তোমার জিন্দেগিতে তুমি বরকত লাভ করবা? অসম্ভব, অসম্ভব, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তোমার মা বাবাকে অসন্তুষ্ট রেখে, মা বাবার অবাধ্য হয়ে, মা বাবার অবাধ্য সন্তান কখনো সফল হতে পারে না। এটা তো এক নাম্বার। দুই নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তানের জিন্দেগিতে কোনোদিন বরকত আসতে পারে না, শান্তি আসতে পারে না। আর একদিকে আল্লাহর রাসূল বলেছেন অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। আর তিন নাম্বার হলো দায়ুস। আজকে দায়ুস, আমরা তো প্রত্যেকেই দায়ুস হয়ে গেছি। আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি গুনাহের সাথে সম্পৃক্ত, বেপরদার সাথে সম্পৃক্ত। আমার মেয়ে বেপরদার সাথে সম্পৃক্ত, আমার সন্তান আল্লাহর নাফরমানির সাথে সম্পৃক্ত। কিন্তু দেখে, সচক্ষে দেখে, তারপরেও আমি পিতা হইয়া, আমি গার্জিয়ান হইয়া, মূল ওয়ালি হওয়ার পরেও আমার সন্তানকে, আমার বিবিকে, আমার বোনকে, আমার মাকে আমি বাধা দিচ্ছি না। তো আমার চাইতে বড় দায়ুস আর কে হতে পারে? আমরা মনে করি দায়ুস ওই মহিলারা যারা বেপরদায় চলে, যারা পাপাচারে লিপ্ত, যারা আকাম কুকাম করে থাকে, তারাই মনে হয় দায়ুস। না, দায়ুস তো সে যে এই কাজগুলো করার দেখার পরও, ওলি হওয়ার পরও বাধা দেয় না, সে হলো বড় দায়ুস। তার জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। এজন্য আসুন, আজকে সমাজকে রক্ষা করতে হলে, আজকে সমাজকে হেফাজত করতে হলে কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। কোরআন সুন্নাহর কোনো বিকল্প রাস্তা নাই, সুন্নাহর কোনো বিকল্প রাস্তা নাই। সুন্নতের ইত্তেবা ছাড়া সমাজের মানুষ ধ্বংস থেকে বাঁচবে না। কোরআনের ইত্তেবা ছাড়া সমাজের মানুষ আজকে কুসংস্কার আর বেদাত থেকে বাঁচবে না। এজন্য আসুন, সমাজকে সংস্কার করতে হবে কোরআন দিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে, আল্লাহ রাসূলের দিক নির্দেশনা দিয়ে। এর বাইরে পাশ্চাত্যের রীতিনীতি দিয়ে কোরআন সমাজ সংস্কার করবে, সমাজ ধ্বংস হবে, ওই মানুষ ধ্বংস হবে, মুসলমান বেঈমান হবে, আর যার ঈমান নাই সে আরো মাথাচাড়া দিয়ে উঠবে। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে নিজ দায়িত্বে প্রতিটা ক্ষেত্রে ফলো করা, প্রতিটা ক্ষেত্রে তাকে সংরক্ষণে রাখা। সে যাতে নেশা নামক দ্রব্যের সাথে মিলিত না হয়, সে যেন আমি মাতা পিতা মাতা পিতার সাথে অবাধ্য না করে, সে যেন ওই তিন হাদিসের যে তিন বক্তব্য, তিন কথা, সেই বক্তব্যের মধ্যে আমি না করি, আমার সন্তান না পড়ে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সজাগ থাকবার তৌফিক দান করেন এবং নিজেকে, নিজের ফ্যামিলিকে, সমাজকে, পাড়াকে, মহল্লাকে, দেশকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।